কে এইবার মুসা নবী ডাকে দিয়া কয় এই লেখক আবার কি হবে? এই কিতাবটার লেখক হলো আমার আল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। দেখছেন নি ভাই, আপনাদের কষ্ট হচ্ছে? ওরে আল্লাহ, ভাই এটা খুলে দেন, দরকার এটা খুলে দেন। বাস্তব এটাই আমার ওয়াজিব আছে। কি আপনারা কষ্ট পেতেছেন? চলবো নি? আল্লাহ আকবার কর। বন্ধুরা রে, আমার আদম নবীর সাথে মুসা নবীর কেমন দ্বন্দ্ব, এইবার ভালো করে শুনে নাও। মুসা নবী আদম নবীর ডাক দিয়া কয়, আব্বা ও বাবা, আপনি তো সব ভুল করে ফেলাইছেন। আদম নবী কয়, আমি কি ভুল করলাম? মুসা নবী ডাকে দিয়া কয়, আব্বা গো, ও বাবা, তুমি যদি ওই দিন গন্ধম ফল না খাইতারে বাবা, তাইলে তো দুনিয়ায় আসতে হতো না। কথা কোন ঠিক কিনা? এইবার আদম নবী ডাকে দিয়া কয়, বাবা রে, ও বাবা, আমি যে গন্ধম ফল খাইছি এর প্রমাণ কি? আমি যে ফল খাইছি এর প্রমাণ কি? এইবার মুসা নবী ডাকে দিয়া কয়, এর প্রমাণ আছে, আমি প্রমাণ ছাড়া কথা বলি না। আল্লাহু আকবার। আদম নবী কয়, আমি যে গন্ধম ফল খাইছি রে, এই প্রমাণটাই আমি জানতে চাই, তুমি কোথায় পাইলা? মুসা নবী ডাকে দিয়া কয়, আব্বা জান, এই প্রমাণ হইল আমার আল্লাহ আমাকে একটা কিতাব দিছে, এই কিতাবের ভিতর লেখা আছে আপনি কিনা ফল খাইছে না। এইবার আদম নবী ডাকে দিয়া কয়, মুসা রে, ও মুসা, আমি যে ফল খাইছি তোমার আল্লাহ তোমার কিতাবের ভিতর বলছে, এই কিতাবের লেখক কে? কিতাবের লেখক আমার আল্লাহ মিরাজ করাইছে রাত্রিতে। আমার নবীরে ভাই, প্রেমের আলোচনা রাত্রিতে জমে নাকি দিনে জমে? জোরে কর লাগে। আইলো কি জামানা, বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। আইলো কি জামানা, বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। পিতা মাতার পেটে বাতাই, পিতা মাতার পেটে বাতাই, ছেলে প্রেমের দেওয়ানা, 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 দেওয়ানা। মোবাইলের জামানা, লেখা পড়া হইল না, রাইতে বিছনায় থাকে না, হ্যালো হ্যালো সারে না। আছে নাই? আজকে পয়লা বৈশাখ, আজকে আসার সময় দেখলাম কিছু পোলাপান বাপের টাকা দিয়ে মোবাইল কিনছে, আর বাপের টাকা দিয়ে মোটরসাইকেল কিনে উত্তর মতো চালাইতেছে। কথা বল না কে? আর চালাই ওর বাপটা কি পিছনে একটা পাওয়ার ব্যাংক বসায়। পাওয়ার ব্যাংক তো বোঝেন, ডিজিটাল মেয়ে। কথা পান ঠিক? এই ডিজিটাল মেয়েটা পিছনে বসে যেভাবে ধরে, এই আছে না নাই? আর বাপটা কি ও পিছন থেকে একটা ধাক্কা দেয়, আর একটু জোরে। মগা যখন একটু পাওয়ার পাইছে পিছন থেকে, মগা বাপের টাকার বোঝেন তো, নিজের টাকায় তো আর কেনে নাই, বাপের টাকা দিয়ে কিনে এবার পিক আপ বাড়ায়া এমন জোরে টান দিয়া, আপনাদের এই যে পড়তো না 3 রাস্তার মোড়ে, এমন জোরে টান দিছে, ওদিক থেকে একটা টাকা আইছে তো আর জানে না। এইবার মগার মগির টাকের নিচে করে কুত্তর মতো করে দিচ্ছে। আরে বুঝলি না রে, কপাল পোড়া দয়াল নবীর শান খাই খাই। বুঝলি না রে, কপাল পোড়া দয়াল নবীর শান। ওই নবীজির প্রেমে পাগল, ওই নবীজির প্রেমে পাগল, তা আমার জাগান। বুঝলি না রে, কপাল পোড়া দয়াল নবীর শান খাই খাই। বুঝলি না রে, কপাল পোড়া দয়াল নবীর শান। ওই নবীজির প্রেমে পাগল, ওই নবীজির প্রেমে পাগল, তা আমার জাগান। বুঝলি না রে, কপাল পোড়া দয়াল নবীর শান। লা ইলাহা
একসাথে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা একসাথে লা ইলাহা জবান খুলে লা ইলাহা ও গো মায়ার নবী গো সনমের মতো দেখারে লইতাম জীবনে ও গো মায়ার নবী গো সনমের মতো দেখারে লইতাম জীবনে নিতান কালের বন্ধু গো নবী নিতান কালের বন্ধু গো নবী তারাও একবার সামনে সনমের মতো দেখারে লইতাম জীবনে ও গো মায়ার নবী গো সনমের মতো দেখারে লইতাম জীবনে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা জবান খুলে লা ইলাহা একসাথে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহমাদুল্লাহ হামদা শাকিরিন ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বা'দা আম্মা বাদ সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার, যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা পরিবেশে জান্নাতের বাগানে দুনিয়ার সমস্ত ফিতনা ফিসাদ হইতে বিরত রাখিয়া আমাদেরকে একত্রিত করলেন, মাহফিলে বসার জন্য সুযোগ দিলেন। এজন্য প্রাণ খুলে শুকরিয়া আদায় করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দয়াল নবী, মায়ের নবী, বিশ্বের মানবতা মুক্তির দিশারে আকায়ে নাম যার তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা। সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাসরা উত্তরপাড়া পুরাতন বড় জামে মসজিদের উন্নতি কল্পে বিরাট ইসলামী জালসা, তারিখ 14 এপ্রিল 2025 রোজ সোমবার। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল মতিন, টেক্সটাইল বিএসসি ইঞ্জিনিয়ার বাসরা। আল্লাহ তাআলা তার হাতে বরকত দিক, সবাই করে আমিন। সহসভাপতি জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম, হিসাব রক্ষক, জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর। আল্লাহ তাআলা তাকেও কবুল করুক, সবাই করে আমিন। প্রধান অতিথি জনাব মোহাম্মদ সাইদ বিন হায়দার, সিনিয়র প্রিন্সিপাল অফিসার, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক। প্রধান মেহমান ডক্টর মোহাম্মদ মঈনুদ্দিন সুমন, প্রবাসী ইতালি। জালসা পরিচালনায় জনাব মোহাম্মদ ওয়ারেস আলী, প্রধান শিক্ষক পরিযোজনা MN উচ্চ বিদ্যালয়। প্রধান অতিথি সহ বিশেষ অতিথি, সম্মানিত অতিথি, আজকের মাহফিলে যিনি অত্যন্ত সুললিত কণ্ঠে আলোচনা করলেন, হযরত মাওলানা মোহাম্মদ আব্বাস আলী সিরাজি সাহেব। তৃতীয় বক্তা মাওলানা মোহাম্মদ নাসিরউদ্দিন সিদ্দিকী সাহেব। জিকির পরিচালনায় মোহাম্মদ রহমতুল্লাহ জমির উদ্দিন তুফানি। মাহফিল কমিটিবৃন্দ, সদস্যবৃন্দ, এলাকাবাসী, আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কুচিকাচরা, পর্দানিশী, অবলা সবলা মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আমরা শুকরিয়া আদায় করছি কার? বেজার হয়েছে কে? মানে সবাই কিন্তু বলতে পারতেছে না। আমি যতটুকু সময় কথা বলবো, ছোট্ট মানুষ, আপনারা ধৈর্য এবং মনোযোগ সহকারে শুনবেন। রাজি আছেন তো? আল্লাহ বলছে, যারা আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ নিয়ামতটাকে বাড়াইয়া দেব। দলিল সূরা ইব্রাহিম আয়াত নম্বর 6 থেকে 7। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া ইস্তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার।
আমি যখন কোরআন তেলাওয়াত করবো আপনারা তখন আল্লাহু আকবার বলবেন, পারবেন তো? কোরআনটা কার? দিছে কে? আরো জোরে। আল্লাহ বলছে ওয়াইজ তাআজ্জানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার কর। যারা আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করে আমি আল্লাহ নিয়ামতটাকে বাড়াইয়া দিই, আর যারা শুকরিয়া আদায় করবে না নিয়ামত ছিনা নেই। শুধু তাই না, ইন্না আযাবি লাশাদীদ, শক্ত আযাবে গ্রেফতার করি। জোরে কর নাউজুবিল্লাহ। আমরা নবীর উপর দরুদ শরীফ পড়ছি, খুশি হয়েছে কে? আল্লাহর রাসূল বলেছেন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইহি সাল্লাতান সাল্লাল্লাহু আলাইহি বিআশরান। যেই ব্যক্তিটা আমি রাসূলের উপরে একবার দরুদ শরীফ পড়ে আমার আল্লাহ তার উপর 10 বার রহমত বর্ষণ করে। আর আমি যে কোরআনটা পড়ছি ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার কোন। আমি পড়লে যে সব, আপনি শুনলে একই সব। এটা সুবহানাল্লাহ আওয়াজ হলো। এখন কি রোজার মাস? আমার সাথে ভাই কথা বলতে হবে। আপনারা কি রাজি আছেন? আপনারা মনে হয় আমার প্রতি একটু বেজার, মানুষ ছোট। আমি জানি বক্তা হিসেবে চলে না। আপনাদের বাজারে আমি ঢুকতেছি, আমার কয় হুজুরকে এই যে বাজারে আমি হেরা আইসে কিনা তা জানি না। আমি আমার এক দেখা দিচ্ছি, আমি কি মিছা কথা কইছি? এত হুজুর ঠিক আছে নি? আমি মদিনা খেরি আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কি? আর মদিনা খেরি আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কি না? মসজিদ বাড়ছে না কমছে? মাদ্রাসা বাড়ছে না কমছে? হুজুর বাড়ছে না কমছে? গুতাগুতি বাড়ছে না কমছে? সত্য কথা বল না কে? আওয়াজ দেন। একজন কয় সুক্কা টুপি, আরেকজন কয় গোল টুপি, আরেকজন কয় ফাটা টুপি। আমরা যেমন গোল টুপি। বেজাল আছে না নাই? জোরে কল ভাই। যদি কোন হুজুরের কাছে বিচার দিত আল্লাহ, আজকের ওয়াজে আমি প্রমাণ সহ কথা বলবো। কার কি লাগবে তা জানি না, একজনের ভালো লাগবে আর একজনের খারাপ লাগবে। কথা কোন ঠিক কিনা? আমার নবী ওয়াজ করছে যেই ময়দান, আসলে নবীর ওয়াজ কি খারাপ? নবী একে ওয়াজ করছে, ওয়াজ করে নবী যখন এখান থেকে মাঠ থেকে বের হয়, আবু জাহেল কয় কি কই ওয়াজ করলো কিরা? কয় কে? মুহাম্মদ। ও না পাগল। নাউজুবিল্লাহ। এরকম আবু জাহেল মার্কা লোক থাকবেই। কথা কোন ঠিক কিনা? ভাই আমার কথা হলো যার ভিতরে অন্যায় আছে সেটা তুলে ধরতে হবে। এটা অন্যায়, এটা করতে দেওয়া যাবে না। কথা বল না কে? তাহলে আমি বলতেছি হুজুরের যদি দোষ থাকে আমি হুজুরের কথা বলবো। কথা বল ঠিক কিনা? এই যে আমি কোরআন তেলাওয়াত করলাম, আমি পড়লে যে সব, আপনি শুনলে একই সব। দিছে বিচার করছে কেরা? সত্য কথা বলবেন। এটা যদি কোনো হুজুরকে দিত আপনারা কিরকম সব পাইতেন? বুঝাই হয় কোনে কোনে কি দিয়ে ওয়াজ করি রে। আমি পড়লে 7 বছর ডাল দিয়ে ভাত খেয়েছি, তাও 2 বেলা। এখন বর্তমান যে মাদ্রাসা হয়েছে, হাফেজ হয়েছে, ঘুমনি 8 থেকে যখন পড়ছি 2 বেলা ভাত দিছে। সকালে 10:30টার সময় লাবরার, বিকেলে আসর নামাজের পরে দিছে পাতলা ডাউল। এইতে খায় পড়াশোনা করছি। আজকে এত কষ্ট করে পড়াশোনা করিয়া আমি পড়লে যে সব, আর আপনি শুনলে দিল গ্রাম। জোরে কর। আর এই বিচার যদি আল্লাহ করতো যে হুজুর তোমরা কষ্ট করে পড়াশোনা করছো, তোমরা পড়লে যে সব, ওখানে শুনলে আর কি দিবে তোমরা এই ভাগ করে দাও না, তাহলে আপনারা কি সব পাইতেন? সত্য কথা বলবো। জীবনে যত হুজুর যত ভালোবাসাই দিই, আমি যারা করতেছি এটাই বাস্তব। একটা সব আপনারা জীবনেও পাইতেন না। এর প্রমাণ বাংলাদেশে যতগুলো 3,80,000 মসজিদ ইসলামী ফাউন্ডেশনের সূত্রে 3,80,000 মসজিদের ইমাম, কোন ইমামের মুখে শুনছেন যে আমি এই বছরে ইমামতি করে এত টাকা পাইলাম, আমি নামাজ পড়ে যে সব মুসল্লিরা একই সব পাইছে, তাহলে এই ইমামতির টাকাটা ভাগ করি?
দিছে? আমার মতো হুজুর এই ওয়াজ করে তামা তামা করে ভালাবো, ওয়াজ করে আপনাদের এখানে কি হবে তা জানি না, কারণ এটা তো আর কন্ট্যাক্ট করি নাই। অন্য অন্য জায়গায় যে মাহফিল করি 40,000 50,000 60,000 একটা বান্ডিল যখন ঢুকায়, ইন্ডিয়ার ব্যাপার আলাদা, বাংলাদেশের কথা বলতেছি। তাহলে এই যে বান্ডিলটা দেয় ওয়াজ করে, আমি ওয়াজ করে যে সব আপনারা শুনলে, আর রাস্তায় যদি কয় হুজুর ওয়াজ তো মজাই লাগলো ভালোই লাগলো, টেড়া বাক করি, আমি আর নাই কথা বল না কে। ও দরদি ভাই রাখবে না পারে রিমান, একই মায়ের দুই সন্তান, কেহ পাইসান কারো দিকে ফিরে চাইব না। আইবার কতইটা যাবে ভণ্ডরা ক্ষমতা পাবে, আওয়াজ দেন না কে। আইবার কতইটা যাবে ভণ্ডরা ক্ষমতা পাবে, নারীরা বাজারে যাবে, নারীরা মার্কেটে যাবে, নারীরা বেপরদায় থাকবে, বাধা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক? আপন ভাই বিপদে পড়ে চোখের পানি ফালায়া কান্দে, আর এক ভাই ফিরেও চায় না। কোনকার নেতা খেতা তার জন্য রাস্তায় নেমে জীবন দেয়, এরকম পাগল আছে না নাই? জোরে কোন আছে না নাই? আপনারা অনেক কষ্ট হইতেছেন, আমাকে একটু সময় দেওয়া যাবে? হ্যাঁ, না আমার সাথে শ্রোতা না কথা বলে আমি ওয়াজই জানি না। বাংলাদেশের এমন কোনো জেলা নেই আল্লাহ ঘুরাই নাই, প্রত্যেকটা জেলাতে প্রোগ্রাম করি, প্রত্যেকটা জেলার মানুষ, ইন্ডিয়ার মানুষ আমার সাথে কথা বলে। আপনারা কি কথা বলতে পারবেন না ভাই? ছোট মানুষ হিসেবে কিছু বলবো না ভাই? হ্যাঁ জাল আছে, আপনারও তো পাম দেওয়া লাগবো না। পরজনা না, এটা কি বাজার কয়? পরজনা বাজারে কিন্তু আমার গলা শুকিয়ে গেছে, এমনি তো অসুস্থ, আর অনেক কথা শুনে গলা শুকিয়ে। আমাকে হুজুর কি, আমি কি বলি? আমি যদি কই হুজুর, এইটুকু মানুষ হুজুর, আমার তো থাপড় দেয়, এটা ভয় আছে না? আমি পাবনাতে ওয়াজে গেছি ভাই, আমার জীবনে ইতিহাস আজও পর্যন্ত ওয়াজের ময়দানে কথা বলতে গেলে আমার ভয় লাগে। পাবনাতে ওয়াজে গেছি, তখন তো ছোট মানুষ, আজ ভাইরাল হওয়ার আগে। এখন আমি পোস্টারে দেখছি, তখন দ্বিতীয় বক্তা, এই যে আমার আব্বাস ভাইয়ের মতো পোস্টারে দেখি নামও ঠিক আছে, রিক্সায় গেছি, তো যা পরিচয় দিতে আসসালামু আলাইকুম এখানকার কমিটির লোকজনকে, তো বলতেছি কে? বললাম শাহজাদপুর থেকে আইছি। প্রভু তোমার হুজুর কো? আমার কয় তোমার হুজুর কো? তাহলে কোন সে কি বলবো? তাই আমি বললাম মানে কি করবে চান? সভাপতিকে কয় আমি। বললাম ফোনে কথা কইছে কে? কয় আমি। বললাম ওইটাই এইটা, ঠিক আছে নি? বললাম ওইটাই। আর সভাপতির মুখ সুকা, আর আমার সাথে কথা, আমাকে দমক দেবে কি, যাও মসজিদে বসতে হবে। আমার জীবনের বাস্তব ঘটনা, গোয়াখাড়া স্টেশনের পাশে। তা আমার কই কি কয় যাও মসজিদে, আর আমার যে নাম্বার দিয়েছে যে হুজুর, হ্যাঁ ফোন দেবে কি, মসজিদের এত বড় একটা মাহফিল আর পোলাপান পাঠাইছে না, তামসা শুরু করেছে। আচ্ছা এই কথা যখন শুনছি তখন কি আমার ওয়াজ আছে? আমার খালি 36-32 শুরু হয়ে গেছে। আমার সাথে কোনো হুজুর কথা কয় না, কেউ মোসাফাও করে না। মসজিদের এক কালিটা বসে থেকে থেকে আর ভালো লাগে না। আসরের পরে গেছি, বসে থেকে থেকে আমার সাথে অন্য অন্য হুজুর আসে, এখানে খাওয়ায়, চা খাওয়ায়, কত কিছু বিস্কুট মিস্কুট খাওয়ায়, আমার কিচ্ছু দেয় না। তা আমি দেখলাম ক্ষুদার জ্বালা আর ভালো লাগে না, আমি নিজেই করলাম কি মেলার ভিতর চলে গেলাম। এই যে মেলায় আসে না, যে মেলার ভিতর যা জাল মুড়ি কিনছি, আমি আর কাউ দিই না, আমি একা একা কিনে রেখেছি। খায়া মসজিদে যা বসে রয়েছি, রাত 9:30টার পরে আমাকে স্টেজ দিয়ে ডাকতেছে সভাপতি কয় কি, আমরা যে বক্তা দাওয়াত দিয়েছিলাম এই বক্তা তো আসে নাই, একটা সাওয়াল আইছে। তাও কয় কি 5 মিনিট কথা কব। কয় মিনিট? আমার কয় 5 মিনিট কথা কব, খালি পরিচয় দিয়ে চলে গেছে। তো দেখলাম 5 মিনিটের লেগে তার পায়জামা পরার দরকার নাই, লুঙ্গি পরে বসে আসছিলাম, তার লুঙ্গি পরে আবার দেরি হলে আবার কিছু পাওয়া যায়। তা আমি লুঙ্গি দৌড়ে বুঝছেন মসজিদ থেকে বেরো দিয়েছি দৌড় মেলার দিকে, এই মাহফিলের দিকে স্টেজে। তো সিকিউরিটি রাখছে, পুলিশ রাস্তা ক্লিয়ার করতেছে। তা আমি যখন দৌড় দিছি, পুলিশ আমাকে ঠাকুর দেবে কি কয় বেটা হেনে বয়, মানে স্টেজের কাছে আমার যাবে, আমার কয় কি হেনে বয়।
আমি বললাম একটু স্টেজের কাছে যাবে, কানে শোনো না বক্তা আসতেছে। তার মানে আমি যে বক্তা, একটা চা ঠাকুর দিয়েছে বুঝছেন, আমার বুকের ভিতরে খালি কাঁদতেছে, কাটাকাটি শুরু হয়ে গেল। আমার দুধ পেরে দেয় না, তাই সভাপতির কাছে আমি এবারে হাত তুলছি, স্টেজের দিকে তাকাই, এই যে আমার তো সাহেবের দেয় না, তো সভাপতি আবার ডাক দিয়ে বলতেছে না উঠে আসবে দেও, তখন আমার ঢুকতে দেয়। এই স্টেজে এসে আচ্ছা 5 মিনিটের লেগে কি আর না আমাদু টাইম আছে, আমি খালি বললাম না আমাদু আনুসল্লি আল্লাহ রসুলিল কারিম আম্মাবাদ, ঠিক আছে নি? এই না এশকের বাতি জ্বালাইলাম আমি আমার মনের বাতি জ্বালাইলাম আমি আমার দয়াল নবীর চরণে আমার বাতি জ্বালিবে না দয়াল আমার বাতি সম্মান দেওয়ার মালিক কে? আরেকটু জোরে বলেন কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিলুল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। সম্মান দেওয়ার মালিক কে? রাজত্ব দান করে কে? আবার ওই রাজত্বর চেয়ার থেকে কান ধরে নামাই কে? সব কিছুর মালিক কে? আরেকটু জোরে বলেন কে? সে আল্লাহ এখনো আছে না নাই? আরেকটু জোরে বলেন আছে না নাই? হায়াতের মালিক কে? মওতের মালিক কে? আমরা ইবাদত করব কার? আরেকটু জোরে বলেন কার? আল্লাহ বলছে সূরা জারিয়াত আয়াত নম্বর 56, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতির সৃষ্টি করছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। জোরে কর সুবহানাল্লাহ। তাহলে এবার আওয়াজ দেন, ইবাদত করব কার? আল্লাহ। আরেকটু জোরে বলেন কার? খেদমত করব কার? মিছা কথা। হ্যাঁ, খেদমত করব মা বাবার। জোরে কোন কার? আরো জোরে। রাগ করতেছেন নাকি আবার? জীবন কয়বার? জোরে কোন? আরো জোরে। মিছা কথা। জীবন হবে বারবার, খোদার কসম জীবন বারবার, মরণ হবে একবার। জোরে কোন সুবহানাল্লাহ। যদি প্রমাণ না দিতে পারি স্টেজ থেকে যাব না। কি চলবনি? ওয়াজ চলবনি? সবাই রাজি তো? এবার বলেন জীবন কয়বার? একসাথে বলেন। আবার কয় একবার। এই হুজুর পাইছেন একের দলিল দিয়ে কথা বলবো। জীবন হবে বারবার। জীবন কয়বার? জোরে বল। আরো জোরে। মরণ হবে, জীবন হবে। হ্যাঁ, এখন ঠিক আছে। কি মুরব্বি ঠিক আছে নি? এবার কোন জিবে কয়টা? এটাও মিছা কথা। জিবে 2টা। ঠিক আছে। হ্যাঁ, আমার কথার ওয়াজ বুঝতে হবে। জনগণ ওয়াজ বুঝবেন, আমি একা ওয়াজ করে যাবো, ওই ওয়াজ দিয়ে কোনো লাভ হবে না। আমি যতটুকু কথা বলবো আপনারা ততটুকু বুঝতে হবে। কথা কোন ঠিক কিনা? তাহলে এবার কোন আসমান বানাইছে কে? জমিন বানাইছে কে? আরেকটু জোরে কোন কে? তাহলে ইবাদত করব কার? খেদমত করব। হ্যাঁ, মনে থাকবে। এখন বর্তমান কিছু সন্তান আছে বাপ মায়ের খেদমত করে না। কথা কোন ঠিক কিনা? আমি বলি যেই সন্তান বাপ মায়ের খেদমত করবে না ওই সন্তানের দাওয়াত আমরা চাই না। কথা বল। এখন বর্তমান কিছু সন্তান আছে দেখবেন কোটি টাকার মালিক হয়েছে, বাপ মা বাচ্চা থাকতে বাদ দেয় না, মরে গেলে সারা গ্রামের মানুষকে গরু জবাই করে খাওয়ায়। কথা বল না কে? না ওয়াজ খারাপ হইতেছে? আছে না নাই?
যেই সুলতান বাপ মায়ের খেদমত করতে পারে না, যেই ইমাম বাপ মায়ের খেদমত করবে না, ওই ইমামের ইমামতির দরকার নাই। যেই বক্তা বাপ মায়ের খেদমত করতে পারবে না, ওই বক্তার বক্তৃতার দরকার নাই। কথা বল না কে? তাহলে বাপ মায়ের খেদমতের দাম আছে না নাই? ও তুমি চিন্তা থাকতে এক মুঠো ভাত দাও উনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মোনা মাগার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, আসে না নাই? ও তুমি চিন্তা থাকতে এক মুঠো ভাত দাও উনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মোনা মাগার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। ও তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মোনা মাগার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, আসে না নাই? আপনাদের কথা বাদি দিলাম, হুজুররা পর্যন্ত ওই দাওয়াতে যা খায় আর এই যে বড় করে দোয়া করে, আল্লাহ এই বাসরা উত্তর পাড়া আমার আব্দুর রহিম ভাই গরু জবাই করে খাওয়াইতেছে, আমার রহিম ভাই প্রতি বছর গরু জবাই করে খাওয়াইবো, আমরা খালি খামু আর খামু। এই হুজুরাই আমার মতো এই কথা বলবো না। এই অনুষ্ঠানের ভিতর ডাক দেওয়া হবে, আব্দুর রহিম ভাই দাঁড়াও, এত বড় অনুষ্ঠান করতেছো, সবকিছু ঠিক আছে, আর জানতে চাই তোমার বাপ মা বাচ্চা তাকে তুমি বাদ দিছাও নাকি? কও কথা কন না কে? ধরেন বলতে হবে তোমার বাপ মাকে যদি বাদ না দিয়ে থাকো, তোমার অনুষ্ঠান আমরা চাই না। কথা কন না কে? আপনার মনে রাগ করতেছেন, মনে মনে ভাবতেছেন এবার কি হুজুর, আমার এডি ওয়াজ, আমার এডি ওয়াজ, পারলে দাওয়াত দিও, না পারলে নাই। কথা কন ঠিক? রিজিকের মালিক কে? আর একটু জোরে কন। বন্ধুরা রে আমার ভালো করে শুনে নাও, এই ওয়াজ তো আমি করি না, আমার আল্লাহ বলছে ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা হাত্তা ইযা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা আরবাঈনা সানা। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ কই তোমার মা বাবাকে ihsan করো, তাদেরকে ভালোবাসো, তাদেরকে দয়া করো। কথা কোন ঠিক কি না? ওয়াজ করছে কে? আরেকটু জোরে কোন কে? আর আমার নবীও বলে, আমার আল্লাহ তো বলছে, আমার নবীও বলে, ভালো করে শুনে নাও, আমার নবী বলেন হুমা জান্নাতুকা মা নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। কথা কোন ঠিক কি না? যেই সুলতান বাপ মায়ের খেদমত করতে পারে না রে ভাই, ওইটা হলো কপাল পোড়া। জোরে কোন কথা ঠিক কি না? আমার মুরব্বি বাবারা, আমার কথা শুনে রাগ করিস না রে বন্ধু। মা যদি তোমার ব্যথা পাইয়া মইরা যায় থাকে, বাপ যদি তোমার ব্যথা পাইয়া মইরা যায় থাকে, এ আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা, ভালো করে শুইনা নাও, তোমার দেওয়া কষ্ট পাইয়া যদি তোমার বাপ মা মইরা যায়, আমি আর বাংলা ভাবে কয়া যাইতেছি, ভালো করে শুইনা নাও, তোমার কপাল গেছে পুইরা। কথা কোন ঠিক কি না? তুমি মসজিদ কইরা কি করবা, মাদ্রাসা কইরা কি করবা, মক্কা মদিনায় দান করে কি করবা? মক্কা মদিনার ইমামকে দিয়া যদি জানাজা করাও, আমি ফতোয়া দিলাম, কোনো লাভ হবে না। কথা কোন ঠিক? ওয়াজ করছে কে? জোরে কোন? কষ্ট পাইতেছেন?
তাহলে আল্লাহ যেহেতু বলছে মা বাবাকে ইহসান করো, তাদেরকে দয়া করো, আজকে কি বাপ মায়ের খেদমত আছে? জোরে কোন। সুন্দর একটা বউ পাওয়ার পরে বাপ মা এখন ভিন্ন, কথা কোন ঠিক? আর সমাজের কিছু মাতবার আছে, আমি কমিটির পাউটি বা ইমামতি করি না, আর কমিটির পাউটি বা দাওয়াত আমি নেই না। আমার কথা হলো হক কথা বলতে হবে, হক কথাই চলবে, কথা কোন ঠিক? এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাই রে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। শান্তি আছে? কথা বল। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যাই না মেরাগে লাগাই গাছি সাপ। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যাই না মেরাগে লাগাই গাছি সাপ। সাধু কানে বসে গাছি টেলিভিশন চাই ভাইরে, চাদু কানে বসে গাছি টেলিভিশন চাই, হিন্দি গানের তালে তালে ফাদুটি নাচায়। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই ভাইরে, উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। আচ্ছা, আপনারা কি আমার কথা বুঝতেছেন? ভাষা তো বুঝতেছেন, কথা ঠিক আছে তো? আমার পরে দিনে সমালোচনা করেন না। আমার কথা হলো যে ওয়াজ শুনে একজন কষ্ট পাবে, আরেকজন খুশি হবে, কথা পান ঠিক কিনা? যে বাপ মায়ের খেদমত করে না তার কলজা পুইরা পুইরা যদি ফাইটে যায়, তাতে আমাদের কোনো দুঃখ নাই, কথা পান না কেন? একজন কোটিপতি হতে পারে, বাপ মায়ের খেদমত যদি না করে আর কোটিপতির কোনো দাম নাই, কথা কন না কেন? আর একজন রিক্সা চালক হতে পারে, কিন্তু বাপ মায়ের যদি খেদমত করতে পারে, ওর পায়ে জিব্বা লাগায় চুলা দিতে রাজি আছে, কথা কন না কেন? বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও, কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, মিশকাত শরীফের হাদিস ভালো করে শুনে নাও। আমার রহমাতাল লিল আলামিন নবী আমুল একজন নবী রে, আমার পাশে লাই উত্তর বারবাসীরা, আমার আল্লাহ তাআলা আমার নবীকে কত সম্মান দিয়েছে। আল্লাহ বললেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কে রে ছেলেটা আছে ভাই? আপনারা কি ঠিক আছেন? শয়তান কিন্তু ঢুকতে পারে অন্ধকারে, কান ধরে কবো আয় একটা বিড়ি খেয়ে আসি, যেটা যাইবো এটার ভিতর ভেজাল আছে। আমার মাস্টার কোনটা আপনার নাম? হ্যাঁ, পরিচালক। এই যে আলহামদুলিল্লাহ, আজকের মাহফিলের পরিচালনায় জনাব মোহাম্মদ ওয়ারিস আলী, প্রধান শিক্ষক পরিচালনা MN উচ্চ বিদ্যালয়, আল্লাহ তাআলা তার হায়াতে বরকত দিক, সবাই করেন। সে পাশ থেকে বলতে চলে, আপনাদের কি চলবো? হ্যাঁ চলবো তো? কারা কারা রাজি নাই একটু হাত তুলে দেখান।
বুঝতে নাই ও আমি তুলবো দেখ দেখেন মুরব্বী পেঁয়াজ ধরছে আর একটা এই জন্য পুরান সালে বাতাই দেয় মুরব্বী এখনো শক্ত আছে আর আমার যুবকদের আওয়াজই নাই যুবক কোলামান কি আছে তুই একজন কই যুবক করে একটু আওয়াজ দাও চলবো একসাথে বলে চলবো এই মুরব্বী আওয়াজ দেয় গা হ্যাঁ আবার যুবক বের চাইতেছে হ্যাঁ আল্লাহ আকবার বল বন্ধুরা রে আমার ভালো করে শুনে নাও আদম নবীর সাথে রে ভাই মুসা নবীর একদিন দ্বন্দ্ব লাগে গেছে আল্লাহু আকবার কোন কি রে এটা কেমনে হলো কথা কি বুঝতেছেন আদম নবী কখন আইছেন মুসা নবী বুঝতেছেন কি কথা আদম নবী কোথায় আর মুসা নবী কোথায় দ্বন্দ্ব লাগাইছে কে আরো জোরে জ্বর হোক বৃষ্টি হোক চলবে আলোচনা কতক্ষণ ঠিক কিনা আসুক না যত বাধা যত জ্বর সাইক্লোন রাসূলের পথে মোরা চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই আসুক না যত বাধা যত জ্বর সাইক্লোন রাসূলের পথে মোরা চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো আসুক না যত বাধা যত জ্বর সাইক্লোন রাসূলের পথে মোরা চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই চিৎকার মেরে কন্যায় আল্লাহ আমি আর আগে মাহফিল করছি আমার মাথার উপরে ছাতা জনগণ বৃষ্টির ভিতরে ভিজা তাও আলোচনা চলছেই আজকের আলোচনা কি চলবে রে বৃষ্টি আসলে কি কারা কারা থাকবেন না থাকবেন নি দেখবো নি মানে আজকে কিরকম আমার কিন্তু জ্বর প্রচুর জ্বর আমার কিন্তু আজকের মাহফিলে মানে কেউ রাজি হয় না যে আমি আসি কিন্তু আমি জানি যে মাহফিল ডেট নিলাম মানে যদি না আসে আমি যদি ফোন দিয়ে কই যে ভাই আব্বাস ভাই আমি অসুস্থ তখন কমিটির লোকজনকে যদি কয় যে হুজুর অসুস্থ আসে নাই কমিটি করবো কি আর এক জায়গায় বেশি টাকা পাইছে সেই জায়গায় গেছে আর বক্তার জগতে ভাই বক্তার জগতে বক্তারা যে 2 নাম্বারই মিশা কথা কয় এর হিসাব ছাড়া যেখানে টাকা দিব বেশি সেইখানে বক্তা চলে যায় কথা কোন না কে বাস্তব আমার কথা যেটা বাস্তব এটাই বলতেছে কে রাগ করতেছে আল্লাহ আকবার বল আদম নবী আর মুসা নবীর সাথে কি জোরে বল মিশকাত শরীফের হাদিস ভালো করে শুনে নাও বন্ধুরা রে আমার রহমাতাল লিল আলামিন নবী শুইনা আসে রে ভাই মুসা নবীর কথা শুইনা আমার রহমাতাল লিল আলামিন নবী একটা মুস্কি হাসি দেয় আমার নবী যখন একটা মুস্কি হাসি দেয় আমার নবীর সামনের 2টা দাঁতের নাম আরবিতে বলা হয় সানায়া এই 2টা দাঁত বের হয়ে যায় জোরে জোরে করুন না সুবহানাল্লাহ আমার নবী যখন হাসি দেয় রে ভাই নবী আমার ডাক দিয়া কয় জিবরাইল ও জিবরাইল ও জিবরাইল আমি নবী জানতে চাই আল্লাহর সাথে এভাবে কথা বলে কারণটা কি আরে মুসা নবী এমন একজন নবী রে ভাই কিতাবের ভিতরে উল্লেখ করা হয় রে বন্ধু আমার রহমাতাল লিল আলামিন নবী প্রত্যেকটা নবী রাসূলদেরকে নিয়ে আমার নবী একসাথে ইমামতি করেছে আমার নবী নামাজও পড়াইছে জোরে জোরে করুন না সুবহানাল্লাহ আমার নবী যে ফিলিস্তিনের ঘটনা আপনারা শুনতেছেন বাজারে মুসলমানরা কত নির্যাতিত আজকের ঘটনার ভিতর পাওয়া যাইবা আমার নবী যখন আল্লাহর বাড়ি যায় আমার রহমাতাল লিল আলামিন নবী যাইব কার বাড়ি আরো জোরে জোর শোনো না আমার নবী আল্লাহর বাড়ি যাইব রে ভাই নবী আমার যদি ওই দিন আল্লাহর বাড়ি না যাই পরে বন্ধু আজকে বাসরা উত্তরপাড়া পুরাতন বড় জামে মসজিদ হইতো না কথা কোন ঠিক আমার নবী যদি আল্লাহর বাড়ি না যাইতো রে ভাই নামাজ আইতো না নামাজ যদি না হইতো মসজিদে
হইতো না, মসজিদ যদি না হইতো আপনারা ইমামও পাইতেন না। কথা কোন ঠিক কিনা? আমার রহমাতাল লিল আলামিন নবী যাইব আল্লাহর বাড়ি রে ভাই। কিতাবের ভিতর উল্লেখ করা হয়, আমার মুরব্বী বাবারা প্রেমের আলোচনা ভালো করে শুনে নাও। 15 নম্বর পারায় সূরা বানী ইসরাইল 1ম নম্বর পৃষ্ঠা আল্লাহ বললেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আমার আল্লাহ মিরাজ করাইছে রাত্রিতে আমার নবীরে ভাই। প্রেমের আলোচনা রাত্রিতে জমে নাকি দিনে জমে? জোরে কর লাগে। আইলো কি জামানা, বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। আইলো কি জামানা, বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। পিতা মাতার পেটে বাতাই, পিতা মাতার পেটে বাতাই, ছেলে প্রেমের দেওয়ানা 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 দেওয়ানা। মোবাইলের জামানা, লেখা পড়া হইল না, রাইতে বিছনায় থাকে না, হ্যালো হ্যালো সারে না। আছে নাই? আজকে পয়লা বৈশাখ, আজকে আসার সময় দেখলাম কিছু পোলাপান বাপের টাকা দিয়ে মোবাইল কিনছে আর বাপের টাকা দিয়ে মোটরসাইকেল কিনে উত্তর মতো চালাইতেছে। কথা বল না কে? আর চালাই ওর বাপটাকে পিছনে একটা পাওয়ার ব্যাংক বসায়। পাওয়ার ব্যাংক তো বোঝেন, ডিজিটাল মেয়ে। কথা পান ঠিক? এই ডিজিটাল মেয়েটা পিছনে বসিয়ে যেভাবে ধরে, এই আছে না নাই? আর বাপটা কি ওর পিছন দিকে একটা ধাক্কা দেয়, আর একটু জোরে। মগা যখন একটু পাওয়ার পাইছে পিছন দিকে, মগা বাপের টাকার বোঝেন তো, নিজের টাকায় তো আর কেনে নাই। বাপের টাকা দিয়ে কিনে এইবার পিক আপ বাড়ায়া এমন জোরে টান দিয়া, আপনাদের এই যে পড়বো 3 রাস্তার মোড়ে এমন জোরে টান দিছে, ওদিক থেকে একটা টাকা আইছে তো আর জানে না। এইবার মগার মগির টাকের নিচে করে ফুত্তর মতো করে দিচ্ছে। বাস্তব এটাই আমার ওয়াজিব আছে। কি আপনারা কষ্ট পাইতেছেন? চলবো নি? আল্লাহ আকবার কর। বন্ধুরা রে আমার, আদম নবীর সাথে মুসা নবীর কেমন দ্বন্দ্ব, এইবার ভালো করে শুনে নাও। মুসা নবী আদম নবীর ডাক দিয়া কয়, আব্বা জান, ও বাবা, আপনি তো সব ভুল করে ফেলাইছেন। আদম নবী কয়, আমি কি ভুল করলাম? মুসা নবী ডাকে দিয়া কয়, আব্বা গো, ও বাবা, তুমি যদি ওই দিন গন্ধম ফল না খাইতারে বাবা, তাইলে তো দুনিয়ায় আসতে হতো না। কথা কোন ঠিক কিনা? এইবার আদম নবী ডাকে দিয়া কয়, বাবা রে, ও বাবা, আমি যে গন্ধম ফল খাইছি এর প্রমাণ কি? আমি যে ফল খাইছি এর প্রমাণ কি? এইবার মুসা নবী ডাকে দিয়া কয়, এর প্রমাণ আছে, আমি প্রমাণ ছাড়া কথা বলি না। আল্লাহু আকবার। আদম নবী কয়, আমি যে গন্ধম ফল খাইছি রে, এই প্রমাণটাই আমি জানতে চাই, তুমি কোথায় পাইলা? মুসা নবী ডাকে দিয়া কয়, আব্বা জান, এই প্রমাণ হইল আমার আল্লাহ আমাকে একটা কিতাব দিছে, এই কিতাবের ভিতর লেখা আছে আপনি কিনা ফল খাইছে না। এইবার আদম নবী ডাক দিয়া কয়, মুসা রে, ও মুসা, আমি যে ফল খাইছি তোমার আল্লাহ তোমার কিতাবের ভিতর বলছে, এই কিতাবের লেখক কে? কিতাবের লেখক কে? এইবার মুসা নবী ডাকে দিয়া কয়, এই লেখক আবার কি হবে? এই কিতাবটার লেখক হলো আমার আল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। দেখছেন নি ভাই, আপনাদের কষ্ট হচ্ছে? ওরে আল্লাহ, ভাই এটা এটা খুলে দেন, দরকার এটা খুলে দেন। 20 টাকা